وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। ইযা কোন নিয়ম? ইজের মধ্যে মুনফাসিল। ইদা হইল মধ্যে মুনফাসিল। কেন মধ্যে মুনফাসিল হইল? মধ্যের হরফের পরের হরফে পৃথক শব্দের লম্বা হামজা আসছে। এইটা কয় নং সূত্রের মধ্যে আছে? 2 নং সূত্র। 2 নং সূত্রের মধ্যে আছে। মধ্যের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। মুনফাসিল বলে। এইবার দেখেন, মিলায়া দেন। এই যে জালের উপর একটা জবর আছে, জবরের পরে একটা আলিফ আছে, জবরের পরে আলিফ মানে এটা মদের হরফ। মদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা, অথবা মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা। ঠিক আছে, মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আসার কারণে 3 আলিফ পরিমাণ টান হয়ে গেছে। এই টানটাকে কি বলা হয়? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। ইযা উলকু, কুয়ের মধ্যে কোন নিয়ম? মধ্যে তবাই এক আলিফ টান। মধ্যে তবাই এক আলিফ পরিমাণ টান। পেশের পরে ওয়াও সাকিন। কয় নং সূত্রের মধ্যে আছে? 1 নং সূত্রে আছে। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। তাহলে দেখেন এখানে এই যে উলকু বললাম, কফের উপর একটা পেশ, পেশের পরে ওয়াও সাকিন আছে না নাই? জি আছে। পেশের পরে ওয়াও সাকিন থাকার কারণে এক আলিফ পরিমাণ টান হইল। ইযা উলকু ফিহা, ফি এর মধ্যে কোন নিয়ম? মধ্যে তবাই জেরের পরে ইয়া সাকিন, মধ্যে তবাই 1 নং সূত্র, এক আলিফ পরিমাণ টান। এবং হায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান? এক আলিফ টান। এইটার মধ্যেও এক আলিফ পরিমাণ টান। দেখেন, আমি যে একটা কথা প্রায় সময় বলি, গোটা কোরআন কারিমের মধ্যে যতগুলো নিয়ম কারণ আছে, তাজবিদ আছে, যদি কেউ মধ্যে তবাইটা সুন্দরভাবে মুখস্থ রাখতে পারে তাহলে গোটা কোরআন কারিমের কত পার্সেন্ট শুদ্ধ হয়ে যাবে? 50%। 50% মানে 50% শুদ্ধ হয়ে যাবে। চিন্তা করা যায়। এই দেখেন এখানে কতগুলো, এই যে কু, কুয়ের মধ্যে পেশের পরে ওয়াও সাকিন, ফি এর মধ্যে জেরের পরে ইয়া সাকিন, হায়ের মধ্যে জবরের পরে আলিফ আছে না নাই? এই জন্য এই সূত্রটার দাম বেশি না কম? বেশি। অন্যান্য সূত্র মুখস্থ করতে পারুক আর না পারুক, এই সূত্রটা অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। ফিহা সামিউ, এখানে
একালিফ টান এখানেও মধ্যে তবাই একালিফ পরিমাণ টান, পেশের পরে ওয়াও সাকিন। এই যে 1 নং সূত্র, ইযা উলকু ফিহা সামিউ লাহা। এই দেখেন লাহা, হায়ের মধ্যে আবার কি একালিফ টান, মধ্যে তবাই শাহীকাও। শাহীহি এর মধ্যে কোন নিয়ম? জেরের পরে ইয়া সাকিন, এইটাও মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই লাইনের মধ্যে মানে মধ্যে তবাইয়ের সরাসরি এই লাইনটার মধ্যে আমার কাছে মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মধ্যে তবাই আছে। জেরের পর ইয়া সাকিন, মধ্যে তবাই। আর কয়ের মধ্যে কি? তানবিনের ঈদগামে বা গুন্না। তানবিনের ঈদগামে বা গুন্না। শাহীকাও, এই যে কও বলে ধরে রাখলাম, এইটাই কি গুন্না, এইটাই গুন্না। বা গুন্নার মানে বা গুন্না মানে গুন্নার সাথে পড়া লাগে। আচ্ছা এইটা একটু 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 বুঝায় দেই, এইটা একটু বুঝায় দেই, নতুবা দর্শকরা তো বুঝবে না। 9 নং সূত্রের মধ্যে যদি যাই, নুন সাকিন অথবা তানবিনের একটা নিয়ম আছে। নুন সাকিন অথবা তানবিনের নিয়ম 4টার মধ্যে একটা আছে ঈদগাম। ঈদগাম শব্দের অর্থ মিলাইয়া পড়া। এই ঈদগামের হরফ হইল 6টা, ইয়া র মিম লাম ওয়াও নুন। এই 6টা হরফকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, ইয়া মিম ওয়াও নুন বা গুন্নার হরফ, আর র লাম হলো বেলা গুন্নার হরফ। গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পরে বা গুন্নার 4টা হরফের যে কোনো একটা হরফ আসবে, সেই ক্ষেত্রে আমরা গুন্নার সহকারে পড়ব। কাকে? নুন সাকিন অথবা তানবিনটার উচ্চারণটাকে গুন্না সহকারে পড়ব। আর যদি র অথবা লাম আসে, তখন গুন্না সারা মিলায়া পড়তে হবে। কেমনে? গুন্না সারা। তাহলে গুন্না সহ বা গুন্না, আর গুন্না সারা কি? বিলা গুন্না। শাহীকাও, এই দেখেন তানবিনের পরে ওয়াও, ওয়াওটা হলো বা গুন্নার হরফ, এই জন্য গুন্না সহকারে পড়া লাগবে। শাহীকাও ওয়াহিয়া। ওয়াহিয়া, ওয়াহিয়ার মধ্যে কি? হরকত। হরকত, ওয়াহিয়া হইল হরকত। ওয়াহিয়া তাফুর, বলেন তো তাফুর কোন নিয়ম? তাফুর মধ্যে মধ্যে আরজি। মধ্যে আরজি কিভাবে বুঝলেন? এতক্ষণ লাগে বিলে। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্রে আছে। 3 নং সূত্রের মধ্যে আছে। শাহীকাও ওয়াহিয়া তাফুর। মাইক্রোফোন অফ করেন। তাকাদু তামাইয়াজু মিনাল গায়র। তাকাদু কোন নিয়ম? টাকা হরকত, টাকা একালিফ টান, মধ্যে তবাই। মধ্যে তবাই একালি পরিমাণ টান। কেমনে বুঝলেন? জবরের পরে আলিফ। হুজুর, এটা একেবারে সহজ একটা বিষয়। 1 নং সূত্রের মধ্যে আমরা পাইছিলাম জবরের পরে আলিফ। গোটা কোরআন কারিমে যত জায়গায় জবরের পরে আলিফ দেখব, তত জায়গায় 5 আলিফ পরিমাণ টান দেব। ঠিক কিনা বলেন? জি না, একালিফ। একালিফ? আচ্ছা ঠিক আছে, তাহলে একালিফ। তাকাদু তামাইয়াজু। জু, জু এর উচ্চারণ কেমন হবে জানেন? ঝিঝি পোকার মতো। বলেন ঝা, যেহেতু ঝা, ঝায়ের উচ্চারণ ঝিঝি পোকার মতো হয়। তাকাদু তামাইয়াজু মিনাল। মিনালের মধ্যে কোন নিয়ম? মিনাল, হরকত। মিনাল এটা হলো হরকত। হরকত কারে কয় জানেননি? এক জবর এক জার এক পেশকে হরকত বলে। এক জবর এক জার এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। এটা কয় নং সূত্রের মধ্যে? কয় মানে কোন বইটার মধ্যে এটা আছে? 10 সূত্রে কোরআন শিক্ষার মধ্যে আছে। মাশাআল্লাহ, এতদিন পরে একজন পাইলাম যে আমার বইটার নামটা একটু সুন্দর করে কইতে পারছে। আর যতজনের জিজ্ঞাসা করছি, একজনে কয় 10 সূত্রের বই, আরেকজনে কয় সূত্রের বই, আরেকজনে কয় মনে করেন যে কোরআন শিক্ষা 10 মানে কি যে বলে ও নিজেও জানে না। হ্যাঁ আচ্ছা, এখন আসেন। তাকাদু তামাইয়াজু মিনাল গায়র।
গয়জ এখানে কোন নিয়ম? এটা মধ্যে নীল। মাশাআল্লাহ, না রাহিমার উন্নতি হইছে দেখা যায়। এই জায়গায় অনেকে ভুল করে, অনেকে বলে এটা মধ্যে আরজি। হ্যাঁ, কারণ ওই যে ওয়াকফ করছি না, ওই তালে তালে বলে এটা মধ্যে আরজি, মূলত এটা মধ্যে আরজি এটা হলো আরজি না। আরজি না, না কেন কেন? আচ্ছা এটা মধ্যে আরজি, এটা যে মধ্যে লিন, সেটা কিভাবে আপনি বুঝলেন? জবরের পরে ইয়া সাকিন, তারপরে ইয়া মধ্যে এডেলো নীলের হরফে পরের হরফে ওয়াকফ করিলে একালিফ টানিয়ে পড়িতে হয়, তাহাকে মধ্যে লিন বলে। যে হুজুর 4 নং সূত্রের মধ্যে পড়াইছেন জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ হইলে, লিনের হরফ হইলে সব সময় তাড়াতাড়ি জানি, কিন্তু নিচে আবার ছোট্ট করে কিন্তু লেখছেন। কি লেখছি? কি কিন্তু লেখা কিন্তু সব উল্টাপাল্টা হয়ে গেছে, ঠিক না? কিন্তু লেখা সেখানে সম্পূর্ণ আলাদা একটা নিয়ম আবার চালু হয়ে গেল। কি? কিন্তু লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয়, ওয়াকফ শব্দের অর্থ কি? ওয়াকফ শব্দের অর্থ কি? থেমে যাওয়া অথবা দম ফালায়া দেওয়া, ঠিক না? হ্যাঁ, তাহলে দেখেন এই জায়গায় দেখেন গয়, এই যে গয়নের উপর আছে জবর, জবরের বাম পাশে জজমলা, এটা লিনের হরফের পরের হরফটা হলো জোয়া। এই জোয়ার উপরে আমরা ওয়াকফ করছি, যার কারণে জোয়াটা সাকিন হয়ে গেছে। কারণ যেই হরফের উপর দম ফালানো হয় ওই হরফটা অটোমেটিক সাকিন হয়ে যায়। হ্যাঁ, তাহলে দেখেন গয়জ বলতে একালি পরিমাণ টান দিয়ে বলবেন, মধ্যে লিন এজন্য। তাকাদু তামাইয়াজু মিনাল গয়জ। বুঝছেন? মাইক্রোফোন অন করেন, অফ করেন। শিউলি, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম। কুল্লামা কোন নিয়ম? মধ্যে মুত্তাসিল মদের হরফে পরব হরফে পৃথক শব্দে লম্বা হামজা। পৃথক শব্দে যদি হয় তাহলে কি মুত্তাসিল হয় না মুনফাসিল হয়? মধ্যে মুনফাসিল। হ্যাঁ, শোনেন, সবাইকে একটা টেকনিক শিখিয়ে দিই। মুত্তাসিল শব্দের অর্থ একই, আর মুনফাসিল শব্দের অর্থ পৃথক। তাহলে মুত্তাসিল যখন বলবো তখন বুঝবেন যে একই শব্দে হামজা, আর যখন পৃথক বলবেন তাহলে বুঝতে হবে পৃথক শব্দে হামজা। তাইলে বুঝতে পারবেন যে কোনটা মুত্তাসিল আর কোনটা মুনফাসিল। কুল্লামা, এখানে দেখেন কুল্লামা একটা শব্দ, উলকিয়া আরেকটা শব্দ, ঠিক কিনা? জি জি। কুল্লামা এখানে জবরের পরে আলিফটা হলো মদের হরফ, তো মদের হরফের পরের হরফে পৃথক শব্দে যাইয়া লম্বা একটা হামজা আছে না নাই? জি। এই জন্য এটা মধ্যে মুনফাসিল হয়ে গেছে। মধ্যে মুনফাসিলটা 2 নং সূত্রের দ্বিতীয় ধাপের মধ্যে পাওয়া যাবেন। এই যে দেখেন, আবার মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন। উলকিয়া কোন নিয়ম? হুজুর এটা হরকত, তবে কফের উচ্চারণটা খুব দেখা শুনা উচ্চারণটা করা লাগবে। কফের মাখরাজ কোন জায়গা জানেননি? জিহ্বার গোড়া বলেন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। হ্যাঁ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তা হলা কফ। উলকিয়া বলেন, উলকিয়া। হ্যাঁ, উলকিয়া ফিহা, ফি এর মধ্যে কি? একালিফ টান হবে মধ্যে, তবে জেরের পরে ইয়া সাকিন। 1 নং সূত্রের মধ্যে পড়ছিলাম, 1 নং সূত্র মুখস্থ করছেন কি করেন নাই? জি হুজুর। পিডিএফ ফাইলটা পাইছিলেন? জি হুজুর। খুশি হইছেন নি? জি। ফিহা, হায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন?
এইটার মধ্যে এক আলিফ। দেখেন 1 নং সূত্র ছাড়া কোরআন সহি করবেন কেমনে? এইটা মানে দমে দমে লাগে, শব্দে শব্দে লাগে, কথায় কথায় লাগে। জবরের পরে আলিফ। এখানে দেখেন অনেকগুলো কিন্তু পাওয়া গেলাম। ফাও, ফাওয়ের মধ্যে কি? ফাও লিনের হরফ। লিনের হরফ, কারণ জবরের বাম পাশে যজমলা ওয়াও। লিনের হরফ কয় নং সূত্রে আছে? 4 নং সূত্রের মধ্যে আছে। জবরের বাম পাশে যজমলা ওয়াও, লিনের হরফ। লিনের হরফ হইলে কোনো টান টুন কিচ্ছু নাই। হ্যাঁ, তাড়াতাড়ি। ফাও 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 ফাউজুং, এখানে কোন নিয়ম? ইকফা। এখানে নুন সাকিনের ইকফা, নুন সাকিনের 15টি হরফের মধ্যে শিন এক হরফ। এখানে যে হুজুর এখানে 2 পেশ আইসা গেছে, 2 পেশ হলো তানবিন, কারণ 2 জবর 2 জের 2 পেশ কে তানবিন বলে। হ্যাঁ, দেরি হয় কেন? 2 জবর 2 জের 2 পেশ কে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো, নুন সাকিনের মতো পড়িতে হয়। এই যে দেখেন 9 নং সূত্রের মধ্যে আছে নুন সাকিন অথবা তানবিন। তানবিন মানে 2 জবর 2 জের 2 পেশ। গোটা কোরআন কারিমে যত জায়গায় 2 জবর 2 জের 2 পেশ অথবা নুন সাকিন থাকবে, তত জায়গায় 4টা নিয়মের যে কোনো একটা নিয়ম থাকবেই থাকবে। এখানে ইকফা বরাবর নিচের দিকে লক্ষ্য করলে 15টা হরফ আছে না নাই? আচ্ছা। তাও সাও জিম দালো জালো ঝা সিনো শিনো সোয়াদো দো তো জফা কফ কাফ। পারেননি? পারেননি? হ্যাঁ, কথা কয় না কায়। আপনার সাউন্ডটা কমে গেল কি লিগা? ফাউজুং 2 পেশ মানে তানবিনের পরে সিন আসার কারণে, সিনটা কার হরফ তাইলে? ইকফার হরফ। কার হরফ? ইকফার হরফ। এই জন্য এখানে আপনার ইকফা হইছে, গুন্না হইছে। কি হইছে? গুন্না হইছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সাআলাহুম, আপনি বলেন তো এখানে কোন নিয়ম? মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার। মাশাআল্লাহ। এটা যে মিম সাকিনের ইজহার কিভাবে বুঝলেন? মিম সাকিনের পরে বা আর মিম থাকলে গুণা হয়, কিন্তু বা আর মিম নাই, তাই সেখানে এই তো হইছে। মাশাআল্লাহ। যে হুজুর মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই। সাআলাহুম খাযানাতুহা, খাযানাতুহা, হায়ের মধ্যে কোন নিয়ম? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কিভাবে বুঝলেন? মদের হরফের পরের হরফের পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? এটা 2 নং সূত্রে। 2 নং সূত্রের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। মুনফাসিল বলে। তাহলে দেখেন এখানে হা, এই যে হাটা গুলহা, গুলহা এর উপরে আছে জবর, তো জবরের পরে আছে আলিফ। এই আলিফটাকে আমরা বলবো মদের হরফ। তো মদের হরফের পরের হরফে আলাদা শব্দে, পৃথক শব্দে যাইয়া লম্বা একটা হামজা আছে না নাই? আছে আছে আছে। এই জন্য এটা মধ্যে মুনফাসিল হয়ে গেছে, মানে পৃথক শব্দে লম্বা হামজা আসার কারণে মধ্যে মুনফাসিল হইছে। খাজা খাজা ঝা ঝা, ঝায়ের উচ্চারণ কার মতো হয়? জিজি পোকার মতো। হ্যাঁ, খাযানাতুহা আলাম। আলামের মধ্যে কোন নিয়ম? মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার, কারণ মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই। মাশাআল্লাহ। না, উন্নতি হয়েছে দেখা যায় একটু। আলাম ইয়াতিকুম, ইয়াতিকুম কোন নিয়ম? ইয়াতিকুম, এইটার মধ্যেও তো মিম সাকিন আছে না নাই? হরকত পরে কুমের মধ্যে মিম সাকিন। হ্যাঁ হুজুর, পুরাটা হরকত ঠিক আছে, পুরাটা এক হিসেবে হরকত, প্লাস পাশাপাশি এখানে যেহেতু মিম সাকিনও আছে, মিম সাকিনের কি? ইজহার। মিম সাকিনের ইজহার। শোনেন,
আরেকটা থিওরি সবাইকে শিখাই দিই, মিম সাকিন যত জায়গায় দেখবেন অধিকাংশ জায়গায় মানে 100% থেকে 90% জায়গায় ইজহারই হয়। কি হয়? ইজহার হয়। আর বা আর মিম একদম অল্প জায়গায় আসে, এই গুটি একদম সামান্য পরিমাণে, ইজহারের সংখ্যাটাই বেশি হয়। ইয়াতিকুম ইয়াতিকুম নাযীর, নাযীরের মধ্যে কোন নিয়ম? মধ্যে আরজি 3 আলিফ টান। কিভাবে বুঝলেন? মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াকফ শব্দের অর্থ কি? ওয়াকফ শব্দের অর্থ থেমে যাওয়া। আমরা এখানে দম ফালাইছি মানে থাইমা গেলাম, এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টান হয়ে যাবে। নাযীর, জালের উচ্চারণ শক্ত না নরম? জালের উচ্চারণ নরম। নরম হবে, সফট হবে। সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম আলাম ইয়াতিকুম নাযীর। মাইক্রোফোন অফ করেন। قالوا بلى قد جاءنا نذير فكذبنا قالوا কোন নিয়ম? কহর কত লুগ এই মধ্যে তবাই। এই এসে পর ওয়াস প্রথম ধাক্কায় ভুল করছেন, প্রথম ধাক্কায় কিন্তু ভুল করছেন। জবরের পর আলিফ কলু, কয়ের মধ্যে জবরের পরে আলিফ থাকার কারণে এক নং সূত্র, 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। আর লুয়ের মধ্যে কোন নিয়ম? এসে পর ওয়াও সাকিন, এটাও মধ্যে তবাই 1 আলিফ টান। এইটাও মধ্যে তবাই কয় নং সূত্রের মধ্যে আছে? এটা 1 নং সূত্রের পেশের মধ্যে পরে আছে। ওয়াও সাকিন, জারের পরে ইয়া সাকিন, জবরের পরে জবরের পর আলিফ। কলু বালা। এই লায়ের মধ্যে কি? খাড়া জবর মধ্যে খাড়া জবর খাড়া জের উল্টা বেশ হইলে কত আলিফ পরিমাণ টানতে হয়? 1 আলিফ পরিমাণ টানতে হয়। কলু বালা কদে, কদে কোন নিয়ম? কলকলা, কলকলা কদে যা কোন নিয়ম? মধ্যে মুত্তাসিল, হ্যাঁ? টান। মুন কইব না মুত্তা কইব, মানে একটা টেনশনে পড়ে জায়গা, ঠিক না? এই হলো মধ্যে মুত্তাসিল। বলেন তো কি বলছি? মুত্তাসিল কয় নং সূত্র? 2 নং সূত্র। 2 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট্ট হামজা হইলে 4 আলিফ পরিমাণ টানিয়া হয়, তাকে মধ্যে মুত্তাসিল বলে। তাহলে এটা মধ্যে মুত্তাসিল। এই দেখেন জিমের উপরে জবর, তো জবরের পরে আলিফ, এটা মদের হরফ বুঝলাম। মদের হরফের পরের হরফে একই শব্দে যা আ একটা শব্দ, একই শব্দে ছোট্ট হামজা হইছে কি হয় নাই? হইছে। এই জন্য এখানে 4 আলিফ পরিমাণ টান দিয়া দিতে হবে। যা, এই জিমের উচ্চারণ শক্ত না নরম? শক্ত। যা আনা, নায়ের মধ্যে কত আলিফ টান? জবরের পর আলিফ 1 আলিফ টান। 1 আলিফ পরিমাণ টান। আবার এটারে জমিরের আনা মনে করেন না, অনেকে মনে করতে পারে জমিরের আনা, এটা কিন্তু জমিরের আনা না, এটার মধ্যে টান হবে 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 না। জবরের পরে আলিফ নাযীর, নাযীরের মধ্যে কোন নিয়ম? যদি ওয়াকফ করি মধ্যে আর জি 3 আলিফ টান, মধ্যে হরফের পরের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। কিন্তু আমরা ওয়াকফ করতে চাই না, কারণ এখানে লাম আসেনি, লাম আলিফ একটা আসেনি, আছে। এইটার অর্থ হলো এখানে ওয়াকফ করেন না। হ্যাঁ, তাহলে আমরা যদি ওয়াকফ না করি তাহলে জি এর মধ্যে কি হবে? 1 আলিফ টান। মাশাআল্লাহ, না রেহনা পারভিনের উন্নতি হয়েছে, দেখা যায় উন্নতি হয়েছে কিছুটা। এই জিয়ের মধ্যে 1 আলিফ পরিমাণ টান, কারণ জেরের পরিয়া সাকিন। আর রুনের মধ্যে কি হইয়া যাবে বলেন? সাকিন হয়ে যাবে। না না না, আমি তো ওয়াকফ করব না। হ্যাঁ, ও তাহলে ইকফা হবে। মাশাআল্লাহ, এই তো হয়েছে। যে হুজুর তানবিনের পরে কে আইছে? ফা আইছে। ফা, তানবিনের পরে ফা। 9 নং সূত্রের মধ্যে স্পষ্ট লেখা আছে ইকফার হরফ 15টার মধ্যে একটা হইছে ফা।
এই দেখেন 15টা হরফের একেবারে নিচের লাইনের দিকে তাকাইলে দেখা যায় ত জ ফা। এই ফা আসার কারণে ইকফা হয়ে গেছে, মানে কি করে পড়া লাগবে? গুন্না সহকারে পড়া লাগবে। কি রকম? জাআনা নাযীরুন ফাকাযযাবনা, ফাকায জালটা নরম হবে, ফাকাযযাবে। যাবের মধ্যে কোন নিয়ম? কলকলা। কলকলা, মাশাআল্লাহ। কারণ কপ্তোয়া বাজিম দাল এই 5 হরফে জজম হইলে কলা করিয়া পড়িতে হয়, কলকলা করিয়া পড়িতে হয়। আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের মধ্যে আছে না নাই? আছে। আছে আছে। দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। 3 নম্বর পৃষ্ঠার মধ্যে দর্শকরা পাওয়া যাবেন। যারা যারা বই নিয়েছেন 3 নম্বর পৃষ্ঠায় গেলেই কলকলা পাওয়া যাবেন। এই 5টা হরফের মধ্যে যদি সাকিন হইয়া যায় তাহলে কলকলা করে পড়া লাগে। ফাকাযযাবনা, না নায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? মাশাআল্লাহ, জবরের পর আলিফ 1 আলিফ পরিমাণ টান। কি মজা লাগে না পড়াগুলো? এখন স্বাদ লাগেনি? লাগে। রেহনা পারভিন তো মনে হয় আমাদের এই গত প্রয়োগও ছিলেন না? হ্যাঁ ছিলাম, শেষে ভর্তি হয়েছিলাম। ও, শেষের দিকে এসে ভর্তি হয়েছেন? আবার ভর্তি হয়েছেন আপনি না? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। জি, আপনি মাইক্রোফোনটা অফ করেন। শবনম মুস্তারি আসেননি? জি হুজুর আছি। আসসালামু আলাইকুম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। পাইছেননি? জি হুজুর। ওয়া কুলনা নায়ের মধ্যে টান আছে না নাই? আছে হুজুর, 1 আলিফটার মধ্যে তবই। মাশাআল্লাহ, কিভাবে বুঝলেন? ওটা জবরের পরে আলিফ। এটা হলো জবরের পরে আলিফ। কয় নং সূত্রের মধ্যে আছে? 1 নং সূত্র। ওয়া কুলনা মা, মায়ের মধ্যে 1 আলিফটার মধ্যে, এইটার মধ্যেও 1 আলিফ, জবরের পরে আলিফ। নুনের মধ্যে জবরের পরে আলিফ, আবার মায়ের মধ্যেও জবরের পরে আলিফ। দুইটার মধ্যে 1 আলিফ পরিমাণ টান হয়ে যাবে। নাযা, ঝায়ের উচ্চারণ কেমন হবে? জি জি, পোকার মতো। নাযালাল্লাহু, এই যে লাম, আল্লাহ শব্দের লাম, আল্লাহ শব্দের লামটা মোটা হবে না চিকন হবে? মোটা হবে, লাম মোটা হবে। কয় নং সূত্রের মধ্যে আছে? ওটা হুজুর 7 নং। 7 নং কয় নং? 7 নং হুজুর 7 নং সূত্রের মধ্যে আছে। আল্লাহ শব্দের ডাইনে জবর বা পেশ হইলে, জবর বা পেশ হইলে আল্লাহর নামকে মোটা করিয়া পড়িতে হয়। আল্লাহ শব্দের লামটাকে মোটা করিয়া পড়িতে হয়, এই জন্য আমরা এখানে মোটা করে পড়ব। আর নাযযালা কোন নিয়ম? হরকত। নাযযালা হলো হরকত। আর আল্লাহ শব্দের লামের মধ্যে কোনো টান টুন আছে না নাই? আছে, 1 আলিফ আর 1 আলিফটার মধ্যে তবই। গোটা কোরআন কারিমে যত জায়গায় খারা জবর খারাজের উল্টা বেশ দেখবেন, তত জায়গায় 1 আলিফ 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। এই টানটাকে বলা হয় মধ্যে তবই। ওয়া কুলনা মা নাযালাল্লাহু, এই হুয়ের মধ্যে কোন নিয়ম? এই হুয়ের নাম কি? হাওয়াজ। হায় হাওয়াজ। আরেকটা হলো হায় হুত্তি। মা নাযালাল্লাহু মিন, এই মিংয়ের মধ্যে কি? ইকফা। মাশাআল্লাহ, নুন সাকিনের পরে শিন আসছে। নুন সাকিনের পরে শিন এসে গেছে। 9 নং সূত্রের দিকে যদি তাকাই, ইকফার হরফ 15টার মধ্যে একটা হরফ আছে শিন। আসেনি? এই যে দেখেন, আমি দর্শকদেরকে একটু ভালো করে দেখায় দিই। এই যে শিনটা, এই শিন আসার কারণে ইকফা হয়ে গেছে, মানে গুন্না সহকারে পড়া লাগবে। মিং, এই যে নাকের মধ্যে বাজাইলাম, এইটার নামই কি?
গুন্না গুন্না। মিং শাই, শাই, শাইয়ের মধ্যে কোন নিয়ম? হরফে লিন, জবরের পরে আমি এখানে কিন্তু ওয়াকফ করছি, আমি কিন্তু এখানে আমি কিন্তু শাই ইন বলি নাই, আমি বলছি শাই মধ্যে লিন। মাশাআল্লাহ, এই তো হইছে যে হুজুর ওয়াকফ না করলে হরফে লিন, আর ওয়াকফ করলে মধ্যে লিন। মধ্যে লিন। এখানে জবরের বাম পাশে জজমলা ইয়া, এটা হরফে লিন, কিন্তু হরফে লিনের পরের হরফটা হামজার মধ্যে ওয়াকফ করার কারণে এখন আর হরফে লিন নাই, এখন হয়ে গেছে মধ্যে লিন। وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ। মাইক্রোফোন অফ করেন। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ইনের মধ্যে কোন নিয়ম? ইন হরকত হুজুর। আচ্ছা, আমি কি এখানে ইকফা করে ফেলছিলাম ভুলে, নাকি ইন বলছি? আচ্ছা, এটা হবে ইন, এখানে কোনো ইকফা হবে না। হ্যাঁ, ইন, কারণ নুন সাকিনের পরে কে আইছে? আরে হামজা। হামজা আসছে হুজুর। হ্যাঁ, আরেকদিন বলে দিয়েন না, বলে দিলে উনি আবার পারবেন না। রোশনার, আপনি বলেন নুন সাকিনের পরে হামজা আসার কারণে কি হয়ে গেল? 9 নং সূত্র বাইর করেন তো, 9 নং সূত্র বাইর করেন। 9 নং সূত্রের মধ্যে দেখেন প্রথম প্রকারটা ইজহার আছে না নাই? আছে হুজুর। ইজহার বরাবর নিচের দিকে যদি যান, সেখানে আছে হামজা হাও, হাও খাও আইন গাইন, হামজা হাও, হাও খাও আইন গাইন, আছে না নাই? আছে হুজুর। এই 6টা হরফের মধ্যে প্রথম যে হরফটা, এই হরফটার নাম কি? হামজা। হামজা। এইবার আসেন কোরআন কারিমের মধ্যে নুন সাকিনের পরে হামজা আসেনি? আছে হুজুর। এই তো হয়ে গেছে ইন। এই জন্য বলেন ইন, উচ্চারণটা কেমন হইব? ইন ইন শুধু ইন বলেন, ইন 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 হুজুর। মানে এখানে কোনো আর কোনো ঝামেলা নাই, জাস্ট ইন। ইন রস্বই দন্তন্য, ইন রস্বই দন্তন্য, ইন। এখানে অনুস্বার দিয়া পড়বেন না। ইন এখানে আবার ঝামেলা আছে। ঝামেলা কি? ইকফা, কারণ নুন সাকিনের পরে কে আইছে? তা আছে হুজুর। তা 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 হলো ইকফার হরফ। ইকফার 15টা হরফের মধ্যে পহেলা নাম্বার যে হরফটা, এই হরফের নাম কি? তা। এই হরফটার নাম হইল তা। এই তা আসার কারণে এটা ইকফা হয়ে গেল, গুন্না হয়ে যাবে আং। সরেয়া, সরেয়া তারপরে কি একটা অনুচ্চার দিতে হবে আং। কত আলিফ পরিমাণ গুন্না করবেন? 1 আলিফ। বলেন 1 আলিফ। কত আলিফ? এক আলিফ। ইন আং তুম, এখানে একটা মিম সাকিন আছে না নাই? আছে হুজুর। হ্যাঁ, মিম সাকিনের কি হবে? ইজার হবে হুজুর। মাশাআল্লাহ। ইল্লা, ইল্লা, এখানে কোন নিয়ম? ওয়াজিব গুন্না হুজুর, ওয়াজিব। না 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 না, এই ইল্লা, ইল্লা বলছি, খেয়াল করে দেখেন। ওয়াজিব গুন্নার জন্য তো নুন আর মিম শর্ত, ওইটা তো ভুলেও হবে না। ইল্লা, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, লামের উপরে একটা জবর আছে না নাই? জি হুজুর। ইকফা। না না, ইকফা কেন হবে? লামের উপরে জবর আছে, জবরের পরে একটা আলিফ আছে। এই যে লাম আলিফ বলি না, লাম আলিফ, হরকত। হরকত না, খেয়াল করে শোনেন। লামের উপরে জবর, এরপরে আলিফ, এই আলিফটার মধ্যে তো কিছুই নাই। তো জবরের পরে আলিফ হইলে কি হয়? 1 নং সূত্রের মধ্যে আছে জবরের পরে আলিফ, এক আলিফ। হ্যাঁ, ইল্লা ফি, জেরের পরে ইয়া সাকিন, কি হবে বলেন? জেরের পরে গেছে এক আলিফ টান হুজুর। 1 আলিফ পরিমাণ টান, জেরের পরে ইয়া সাকিন। জেরের পরে ইয়া সাকিন হইলে 1 নং সূত্র হয়, 1 আলিফ পরিমাণ টান হয়। দলা, লায়ের মধ্যে কি? এক আলিফ টান। এখানেও 1 আলিফ টান। মাশাআল্লাহ। দলালিং, লিং এর মধ্যে কি? লিং, তানবিন না? এই দেখেন তানবিন, 2 জার মানে তানবিন। হ্যাঁ, আপনি যদি শোনেন 9 নং সূত্রটা যদি বেশি কঠিন মনে হয়
ওই দিনকার সহজ একটা নিয়ম শিখাইছিলাম না, যে তানবিনের পরে 8টা হরফ যদি আসে গুন্না হয় না, আর বাকি যে কোনো হরফ আসুক না কেন গুন্না হইয়া যায়। মনে আসেনি, পড়াইছিলাম নি? জি জি। নুন সাকিন অথবা তানবিনের পরে হামজা হাও হাও খাও ওয়াইন গাইন র আর লাম, এই 8টা হরফ যদি আসে তখন ইজহার হয়, মানে স্পষ্ট করে পড়তে হয়। আর এই 8টা হরফ বাদে যে কোনো হরফ আসুক সেখানে গুন্না হবে। তো এখানে দেখেন তো কাফ, কাফ তো 8 হরফের একটাও না, তাহলে এখানে কি হবে? গুন্না ইকফা ইকফা হবে। হ্যাঁ ইকফা হবে, মানে গুন্না হবে। দলালিন কবীর, কবীর এখানে কোন নিয়ম? 3 আলিফ টান হুজুর। 3 আলিফটার মধ্যে আরজি। মাশাআল্লাহ, এই তো হইছে। জি, মাইক্রোফোন অফ করেন। সালেহা, সালেহা বনশ্রী। জি হুজুর, আসসালামু আলাইকুম। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। وقا قয়ের মধ্যে কি? জবরের পরে আলিফ মধ্যে তবাই। ওয়াকালু, লু এর মধ্যে কি? লু মধ্যে তবাই। লাউ, লায়ের মধ্যে কি? লাউ হচ্ছে জবরের বাম পাশে জজমলা ওয়াও। লিনের হরফ কুন, কুনের মধ্যে কি? ওয়াজিব গুন্না, কারণ হরকতের বামে নুনে বামিমে, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়, ঠিক নি? কুন্না, নায়ের মধ্যে কি? এক আলিফ পরিমাণ টান, কারণ জবরের পরে 1 নং সূত্রের মধ্যে পড়ে নাস মাউ, নাস মাউ কোন নিয়ম? হরকত, এই তো হয়েছে। আও, আওয়ের মধ্যে কোন নিয়ম? লিনের হরফ। নাকিলু, নাকিলু কোন নিয়ম? এই তো হয়েছে। মাশাআল্লাহ, না অনেক চেঞ্জ হয়ে গেছে দেখা যায়। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু। বুঝছেন? মাইক্রোফোন অফ করেন। ফারাতুন নাহার কই? মা কুন্না ফি, মা, মায়ের মধ্যে কোন নিয়ম? জবরের পরে আলিফ, এই জন্য 1 আলিফ পরিমাণ টান। কুন, এখানে কি? এখানে গুন্না হবে। গুন্না, কারণ ওয়াজিব গুন্না কারে কয়? হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। কুন্না, নায়ের মধ্যে কত আলিফ টান দিবেন? 1 আলিফ টান দেব। মাশাআল্লাহ। কুন্না ফি, ফি এর মধ্যে? এর মধ্যে 3 আলিফ টান। মাশাআল্লাহ। কয় নং সূত্র? মধ্যে মুত্তাসিল। এই তো হইছে। এই মধ্যে মুত্তাসিল না মুনফাসিল বলেন? মধ্যে মুনফাসিল। মদের হরফের পরের হরফে লম্বা হামজা আসলে, এই তো হইছে। মদের হরফের পরের হরফে লম্বা হামজা আসলে 3 আলিফ পরিমাণটা নেওয়া পড়িতে হয়, এই জন্য মধ্যে মুনফাসিল বলা হয়। ফি, আসওয়াদের উচ্চারণটা মোটা করবেন। হা, হায়ের মধ্যে 1 আলিফ টান। 1 আলিফ পরিমাণ টান, কারণ খারা যাব, তাই না? জি। হা, বিস, বিসাইর, সাইরের মধ্যে কি? সাইর মধ্যে ইয়া আছে, ইকফার হরফ। এই আন্দাজে কইেন না। সাইর, এখানে ওয়াকফ করছি না? ওয়াকফ এখানে। হ্যাঁ, তাহলে 3 আলিফ টান। হ্যাঁ, মধ্যে 3 আলিফ পরিমাণ টান হয়ে যাবে হুজুর, কারণ এখানে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইছে। ইয়াটা হইল মদের হরফ, মদের হরফের পরের হরফ রয়ের মধ্যে ওয়াকফ হইছে, এই জন্য 3 আলিফ পরিমাণ টান হয়ে গেছে। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্র। হ্যাঁ, 3 নং সূত্রের মধ্যে আছে।
وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير فاعترفوا কোন নিয়ম ফাতারা এটা হরকত মধ্যে তবাই ফাতারা এটা হরকত ঠিক আছে ওইটা হরকত ঠিক আছে আর ফু এর মধ্যে পেশের পরে ওয়া সাকিন পেশের পরে ওয়াও সাকিন এই জন্য একালি পরিমাণ টান দিবেন হ্যাঁ একালি পরিমাণ এটা হলো 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন জেরের পরে ইয়া সাকিন জবরের পরে আলিফ ঠিক না ফাতারাফু বিযামবিহিম জামের মধ্যে কোন নিয়ম বিজাম হলো লিনের হরফ শুনেন যখন আপনারা নুন সাকিন দেখবেন তাহলে সেখানে 4টা নিয়মের যে কোনো একটা নিয়ম তো থাকবেই কি বুঝেন নাই শোনেন আচ্ছা রাখেন আমি আপনাকে বুঝাই দিতেছি সমস্যা নেই এখানে যে নুন সাকিনটা আসলো নুন সাকিনের পরে যে হরফটা ওই হরফটার নাম কি বা এখন আপনি আসেন নুন সাকিনের যে 4টা প্রকার আছে এই 4 প্রকারের মধ্যে বাটা কোন প্রকারের একটু বাইর করেন না বইটা বাইর করেন দেখে বলেন 12 পৃষ্ঠায় দেখেন 12 পৃষ্ঠায় দেখেন বাটা কি বাটা তো ইকলাব পরিবর্তন করিয়া পড়া এই তো হইছে মাশাআল্লাহ জি বাটা তাহলে কার হরফ ইকলাবের হরফ ইকলাব শব্দের অর্থ কি পরিবর্তন করিয়া পড়া পরিবর্তন এখন প্রশ্ন হইল কারে পরিবর্তন করবেন পরিবর্তন করব নুন সাকিন অথবা তানবিনটাকে কি দ্বারা পরিবর্তন করব মিম দ্বারা বলেন তো কি বলছি মিম দ্বারা কি দ্বারা পরিবর্তন করব মিম দ্বারা পরিবর্তন আর যদি বলি কাকে পরিবর্তন করব বাকে না হ্যাঁ নুন সাকিন অথবা তানবিনটাকে আচ্ছা শুনেন এখন কোরআন কারিমে আসেন এখন বুঝাই দিলে স্পষ্ট হয়ে যাবে এখানে নুন সাকিনের পরে কে নুন সাকিনের পরে বা মানে ইকলাব হইল আচ্ছা এখন নুন সাকিনের পরে যদি বা আসে তখন ওই নুন সাকিন অথবা তানবিনকে তো যেহেতু এখানে নুন সাকিন আছে নুন সাকিনটাই ধরেন নুন সাকিনটাকে মিম দ্বারা চেঞ্জ করতে হয় পরিবর্তন করতে হয় কি দ্বারা বলেন তো মিম সাকিনকে না নুন সাকিনটাকে মিম দ্বারা চেঞ্জ করতে হয় বলেন কি বলছি নুন সাকিনকে মিম দ্বারা চেঞ্জ করতে হয় হ্যাঁ এই জন্য এখানে দেখেন নুন সাকিনের পাশে ছোট্ট করে একটা মিম লেখা রাখছে আসেনি এইটার অর্থ হইল এই নুন সাকিনটা এখন আর পড়ায় আসবে না এখন ওই যে মিম সাকিনটা পড়ায় চলে আসবে তাহলে এই জালে যাইয়া ডাইরেক্ট মিমটাকে ধরবে নুন সাকিনটা টোটালি এখান থেকে ডিলিট হয়ে যাবে বুঝছেন জি এই তো তাহলে দেখেন বিজাম জাম এই জাল মিম জবর জাম বিজাম বিহিম এবার বুঝছেন নি জি আরে বুঝার মতন যদি একটা বুঝেন তাইলেই তো যথেষ্ট 30 দিনে 30টা বুঝলে আর কিছু লাগেনি বুঝছি হুজুর বুঝছি এই তো আলহামদুলিল্লাহ فاعترفوا بذنبهم ওকে আচ্ছা জি হ্যাঁ মাইক্রোফোন অফ রাখেন আপনারটা فسحقا لأصحاب السعير فسح কোন নিয়ম ফা হইল ফা সু হরকত আর অলি তানবিনের পরে লাম আসছে
লামটা হইলো 8 হরফের 1 হরফ। 8 হরফটা তো আমার আসলে মনে আসতেছে না। হামজা হাও হাও খাও আইন গাইন র লাম। বেলা গুন্নার ঈদগামে বা গুন্নার হরফ আর কি? না 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 না, শুনেন শুনেন, বাগুন্না শব্দের অর্থ হইল গুন্নার সাথে। হ্যাঁ, বাগুন্নার হরফ কিন্তু এটা না, লাম হইল বেলাগুন্নার হরফ। বলেন কি বলছি? লাম হইলো বেলা গুন্নার হরফ। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এই দেখেন, একটু বুঝেন, আগে ভালো করে বুঝেন। 12 নম্বর পৃষ্ঠায় দেখেন বইয়ের, এখানে এই 6টা হরফের মধ্যে 2টা ভাগ আছে। ইয়া মিম ওয়াও নুন হলো বাগুন্না, আর র লাম হলো বেলাগুন্না। বেলা শব্দের অর্থ হলো সারা, গুন্না মানে গুনগুন সারা। আর বা শব্দের অর্থ হলো সাথে, গুন্না মানে গুনগুন, গুন্নার সাথে। তাহলে বাগুন্না শব্দের অর্থ কি? গুন্না সহ। আর বেলাগুন্না শব্দের অর্থ গুন্না সারা। তো র এবং লাম এই 2টা হরফ হলো গুন্না সারা, মানে বেলাগুন্না। তো এখন দেখেন মিলে কিনা। এই যে কফের উপরে আছে 2টা কি জবর, 2টা জবর আছে। হ্যাঁ, তো 2টা জবর যেহেতু আছে, এটা তানবিন হইল। তো তানবিনের পরে আছে লাম, তানবিনের পরে কি আছে? লাম। লাম ঈদগামের হরফ, ঈদগামে বেলাগুন্নার হরফ। হ্যাঁ, এই জন্য আমরা কল পর্ব ঠিক আছে, কিন্তু এখানে কোনো গুন্না করা যাবে না। আর গুন্না করতে পারতেনও না, এখানে গুন্না হইবও না, চাইলেও গুন্না করুন যাব না। বুঝছেন? ফাসুহকাল লিআস, আস আসের মধ্যে কি? আস লিনের হরফ। না 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 না, লিনের হরফ কিভাবে হয়? জবরের বাম পাশে জজমলা ইয়া অথবা জজমলা ওয়াও। তো এখানে কি আছে? না 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 না। তাহলে আস হলো হরকত। বলেন হরকত। লিআস, আস সাদের উচ্চারণটা মোটা হবে। বলেন তো কি বলছি? মোটা হবে ছদ। লিআস হা, হায়ের মধ্যে কি? লিআস, হাতের মধ্যে খাড়া জবর, খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ হলে একালিফটা নিয়ে পড়তে হয়। লিআস হা বিস, বিস, বিসের মধ্যে কি? বিস হরকত, হরকত তার নাই, হরকত। বিসাঈর, এই ঈদের মধ্যে কোন নিয়ম? ইন হইলো আপনার মদের হরফ, একালিফটা নিয়ে পড়তে হবে। জেরের বামে ইয়া সাকিন। এই তো হয়েছে, মাশাআল্লাহ হয়েছে। জেরের পরে ইয়া সাকিন, এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। এই আপনি কি বলছেন? এক আলিফ? 3 আলিফটা হয়েছে হুজুর ওই যে মদের হরফের বাম পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইছে। মদের হরফ হলো এখানে ইয়া, মদের হরফের পরের হরফ হলো র। র এর মধ্যে ওয়াকফ হওয়ার কারণে এখানে 3 আলিফ পরিমাণ টান হইছে। এটাকে বলা হয় মদ্দে আরজি, মদ্দে মধ্যে আরজি, আরজি। মধ্যে আরজি।